Welcome back to today's video. So everyone, pattern 1, look pattern 1 আমরা শুট দ্বারা বাক্য গঠন করব। শুট শব্দের অর্থ হচ্ছে উচিত। এখানে স্ট্রাকচার লিখলাম আমি সাবজেক্ট প্লাস শুট প্লাস ভার প্লাস অবজেক্ট, অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক বাক্য তৈরি করতে পারবো সহজে, নির্ভুলভাবে। তাহলে আমি যদি প্রথম বাক্যটা দেখি তাহলে দেখা যায় আই শুড ডু দ্য ওয়ার্ক। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, শুডটা হচ্ছে এখানে মডেল অক্সিলারি, ডু এটা হচ্ছে মেন ভার্ব, আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে এক্ষেত্রে আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। উই শুড ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করা উচিত। দে শুড ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। শি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। এখানে হি হবে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, শি হবে মহিলাবাচক শব্দের ক্ষেত্রে। ইট শুড ডু দ্য ওয়ার্ক, এহার কাজটি করা উচিত। মাই ফ্রেন্ড শুড ডু দ্য ওয়ার্ক, আমার বন্ধুর কাজটি করা উচিত। অনুরূপভাবে আমরা চাইলে করতে পারি বন্ধু, দেখা যায়। তাহলে অনুরূপভাবে আমরা চাইলে করতে পারি আই শুড ওয়াক ইন দ্য ফিল্ড। এখানে আইটা সাবজেক্ট, শুডটা হচ্ছে ভার্ব, মডেল অক্সিলারি, এম মানে মডেল, এই মানে অক্সিলারি, আর ওয়ার্কটা হচ্ছে মেন ভার্ব, আর ইন দ্য ফিল্ড হচ্ছে অবজেক্ট। তাহলে আই শুড ওয়াক ইন দ্য ফিল্ড, আমার মাঠে কাজ করা উচিত। এখানে আই এর ক্ষেত্রে আমি হবে না, আমার হবে, এটা পসেসিভের মধ্যে উচ্চারিত হবে। মাইয়র তো আমার, এখানে সাবজেক্টটা পসেসিভের কাজ করবে, সেজন্য আইটা উচ্চারণ অর্থাৎ বাংলায় গিয়ে এটা মাই হয়ে যাবে, অর্থাৎ আমার হয়ে যাবে, অর্থাৎ এটা পসেসিভের মতো, অর্থাৎ পসেসিভের কাজ করবে। আই তো আমি না, আমি হলে এটা বাক্যটা সৌন্দর্য থাকে না, সেজন্য এটা আমার দিয়ে করতে হবে, বাংলায় করার সময় আমার দিয়ে করতে হবে, আর ইংলিশ আইটা ঠিক থাকবে। তাহলে আই শুড ওয়াক ইন দ্য ফিল্ড, আমার মাঠে কাজ করা উচিত। তাহলে এটা দিয়ে যদি আমি অনুরূপ ওই বাক্যগুলো করতে যাই তাহলে হবে উই শুড ওয়াক ইন দ্য ফিল্ড, আমাদের মাঠে কাজ করা উচিত। ইউ শুড ওয়াক ইন দ্য ফিল্ড, তোমার মাঠে কাজ করা উচিত। দে শুড ওয়াক ইন দ্য ফিল্ড, তাদের মাঠে কাজ করা উচিত। হি শুড ওয়াক ইন দ্য ফিল্ড, তার মাঠে কাজ করা উচিত। শি শুড ওয়াক ইন দ্য ফিল্ড, তার মাঠে কাজ করা উচিত। ইট শুড ওয়াক ইন দ্য ফিল্ড, এহার মাঠে কাজ করা উচিত। মাই ফ্রেন্ড শুড ওয়াক ইন দ্য ফিল্ড, আমার বন্ধুর মাঠে কাজ করা উচিত। এভাবে আমরা বাকিগুলো করতে পারি, যেমন আই শুড লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত। উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত। ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত। এভাবে ঠিক অনুরূপভাবে আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলতে পারা উচিত। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলতে পারা উচিত। এইভাবে আই শুড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত। তারপর আই শুড আর্ন মানি, আমার টাকা উপার্জন করা উচিত। আই শুড মিস্টেক স্পিকিং ইংলিশ, আমার ইংরেজিতে অর্থাৎ কথা বলার সময় ভুল করা উচিত। আই শুড স্মোক, আমার ধূমপান করা উচিত, যেটা অবশ্যই উচিত নয়, কিন্তু এটা বাক্য গঠনের ক্ষেত্রে আমরা লিখতে পারি। আই শুড টেক টি, আমার চা পান করা উচিত। আই শুড সুইম ইন দ্য পন্ড, আমার পুকুরে সাঁতার কাটা উচিত। এইগুলো দ্বারা তোমরা চাইলে বন্ধুরা অর্থাৎ আইয়ের পর সাবজেক্টগুলো পরিবর্তন করে বাক্যগুলো পরিবর্তন অর্থাৎ অ্যাক্সিরিয়ালে করে ফেলতে পারবা। এইখানে একটা জিনিস লক্ষণীয়, মডেল অক্সিলারির ক্ষেত্রে আমাদের অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন, সিঙ্গুলার, ফ্লোরাল যাই হোক না কেন, এই ক্ষেত্রে সবসময় শুটটাই ব্যবহৃত হবে। এই ক্ষেত্রে আর কোনো পরিবর্তনের দরকার নেই, শুধু শুট, এটা সিঙ্গুলার হোক বা ফ্লোরাল হোক। আর আমার ইউটিউব চ্যানেলে যাদের সহযোগিতার প্রয়োজন, আর যদি কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমার জন্য করবেন, আর সহযোগিতার দরকার হলে কমেন্ট করবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আর ইংরেজি শেখার ক্ষেত্রে অবশ্যই পার্সন, টেন্স এগুলো জানতে হবে। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সকলকে, আর পরবর্তী দিন দেখা হবে। ওকে।